সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ট্রেজার এনএফটি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিগত 4-5 দিন ধরে, তাই নিয়ে সবাই কম বেশি দ্বিধাগ্রস্তের মধ্যে আছেন। তো আমি এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছি বা আপনাদের কাছে শেয়ার করে তুলে ধরছি, এগুলো জেনুইন। আমি কোনো ভুলভাল ইনফরমেশন দিচ্ছি না। আপনারা একটু সময় হলে ইনফরমেশনগুলো দেখবেন, মন দিয়ে বা শুনবেন। দেখুন, আমি কেভিন স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম দুটো গ্রুপ আছে, আমি সেগুলো মেনটেন করতাম। তো কেভিন স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আজ থেকে ঠিক 1 বছর আগে, মানে প্রায় 2024 সালের জানুয়ারি মাসে আমার কেভিন স্যারের সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে তার থেকে কথোপকথন শুরু হয়। সেটা হচ্ছে এই যে এনএফটি অকশন ট্রেডিং আসবে, এনএফটির যে নতুন টোকেন টিইউএফটি টোকেন আসবে বা এনএফটি মিন্ট সেকশন আসবে, এগুলো কিন্তু আগে থেকেই প্রিপ্ল্যান ছিল। যদি আমরা বলি যে এগুলো হঠাৎ করে কোম্পানি করেছে, না। কেভিন স্যারের সঙ্গে আমার কথোপকথন হয়েছে, তিনি কিন্তু আমাকে পরিষ্কার, দেখুন এখানে জানুয়ারি 7 তারিখে আমার এখানে কথোপকথন হয়েছে, উনি কিন্তু আমাকে পরিষ্কার এগুলো আমাকে বলেছিলেন সেই সময় যে এনএফটি অকশন এক্সপেক্টেড টু গো লাইভ ইন ফেব্রুয়ারি। টোকেন হচ্ছে আপনাকে ওরা লাইভ করতে পারে আগস্ট মাসে, এবং এক্সপেক্টেড টু গো লাইভ ইন ডিসেম্বর হচ্ছে এনএফটি মিন্ট। এই ফিচারগুলো কিন্তু ওরা লঞ্চ করবে, এগুলো কিন্তু আগে থেকেই প্রিপ্ল্যান্ড ছিল। এবার আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন অকশন লঞ্চ হবে। তখন উনি আমাকে একটা কথাই বলেছিলেন যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে লক্ষ্য রাখুন, কেননা অনেকেই এখনও মানে সাধারণ যে রিজার্ভেশন প্রসেস সেটা বোঝে না। অকশন ট্রেডিংটা অতটা সহজ নয়। তারপরে আমি আবার কিছু কথোপকথন দেখাচ্ছি অকশনের বিষয়ে, যেটা উনি আমাকে জানিয়েছিলেন। আমি জানানোর চেষ্টা করছি যে দেখুন, উনি আমাকে বলেছিলেন, এখানে দেখুন যে আমি জিজ্ঞাসা করছিলাম অকশন কীভাবে কাজ করে, কখন আসবে। তো উনি আমাকে জানিয়েছিলেন যে হয় ফেব্রুয়ারিতে আসতে পারে, তা না হলে মার্চেও আসার সম্ভাবনা আছে অকশন, কিন্তু মার্চে কিন্তু এসছে আমাদের হিসাব অনুযায়ী। এবার আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে অকশন কীভাবে কাজ করে, এই যে প্রশ্নটা, উনি দেখুন আমার প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন। ফার্স্ট you need to participate in the stake transaction, then you can transfer to the auction for bidding. মানে আপনি কোনো একটা স্টেক ট্রানজ্যাকশন করলেন, স্টেক ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর বা পুরো আপনি যে কদিন স্টেক করবেন সেই দিনগুলো কমপ্লিট হওয়ার পর আপনি যখন সেটাকে সেল করে যখন প্রফিটটা নেবেন, তখন ওখানে আপনার সেলের জায়গায় নিচে অকশন বলে একটা অপশান আসবে, যেটা কিন্তু আমাদের অ্যাপের আপডেট করার পরে চলে এসছে অটোমেটিক, কোনো শো করবে অকশানের জন্য। তারপরে আপনি যখন সেটাকে অকশনে পাঠাবেন, তখন উনি বলছেন কি, ফর এক্সাম্পল, if you participate in a stake transaction with NFT of 1000 USDT, you can transfer it to a auction after 3 days expiring of the pledge. After 5 to 15 trading days, the auction is successful. You can get 2000 or 3000 USDT. মানে আপনি ধরুন একটা $1000 একটা স্টেক আপনি বসালেন, 3 দিন পর সেটাকে যখন আপনি রিডিম করবেন, তখন সেটাকে আপনি ইচ্ছে করলে অকশানে বসাতে পারেন। অকশানে বসালে আপনাকে মিনিমাম 5 দিন থেকে ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত আপনাকে রাখতে হবে। যদি সেখানে আপনার বিডিং মানে যদি সেখানে আপনার ওই স্টেকটার ভ্যালু বাড়ে, তাহলে সেটাকে আপনি ডবল ভ্যালুতে বিক্রি করতে পারেন, আর যদি ভ্যালু যদি না বাড়ে তাহলে আপনি যে দামে কিনেছিলেন সেই দামে বিক্রি করবেন। এটাকে উনি বলেছিলেন, এইভাবে অকশন কাজ করবে। তারপরে উনি লিখেছিলেন, once the auction is successful, it means that you can get more than 2 times or even more than income, because your NFT is worth 1000 USDT and it will be sold at a premium after auction is successful. This is the principle. এটা কিন্তু উনি আমাকে বলেছিলেন। এবার আমি যদি আরও পরে কথায় আসি, উনি আমাকে বলেছিলেন, if the auction was unsuccessful, you can withdraw it anytime and sell it to original price without any loss. এই কথাগুলো কিন্তু উনি আমাকে বলেছিলেন। এবার তারপরের কথায় আসি, আমি আরও জিজ্ঞাসা করেছিলাম যে অকশন কী, জিনিসটা কী। তো উনি কিন্তু আমাকে এগুলো লিখে পাঠিয়েছিলেন। বলছে, হোয়াট ইজ ট্রেজার এনএফটি অকশন। ইন্ট্রোডাকশন দিয়ে উনি বলেছেন, ট্রেজার এনএফটি অকশন ইজ অ্যান অ্যাডভান্স ট্রেডিং মার্কেট সেকশন দ্যাট প্রোভাইডস অ্যাডভান্স ট্রেডিং মেথডস for professional NFT collectors around the world, creating value for NFT circulation and collection through free auctions. What are the benefits of the Trezor NFT auctions for us?
উনি লিখেছিলেন, ফার্স্ট অফ Treasury Nifty auction is a high-end trading market and brand new collection wealth market. For general characters, they can obtain trading profit through their own knowledge, information, and special trading skills. For the treasure global star ambassadors, excellent star ambassadors will have greater advantage to obtain early use trading, issuance of collectibilities, and wealth dividend opportunities for sector development. তারপরে লিখেছিলেন, ডিটেলস ইন্ট্রোডাকশন টু ট্রেজারি নিফটি অকশন, স্টে টিউন ফর মোর অফিসিয়াল ডিটেলস, মোর ডিটেলস অ্যান্ড ওয়ার্কিং রুলস উইল বি অ্যানাউন্সড ইন বেটা অ্যান্ড হোয়াইট লিস্ট স্টেজ অফ দ্য অকশন। বেটা ভার্সন হচ্ছে যখন কোনো জিনিস লঞ্চ করা আগে সেটাকে টেস্ট অবস্থায় থাকে, বেটা ভার্সন সেটাকে বলা হয়। তো এখন অকশন যে বিডিং করছে সেটা কিন্তু এখন বেটা ভার্সনের মধ্যে এখন কিন্তু চলে এসেছে এবং সেটা টেস্টিং ওরা আশা করি চালাচ্ছে। সেজন্য ওখানে দেখুন অকশানে যখন আপনি কোনো স্টেক করুন, করার পরে আপনি 3 দিন পরে যখন সেল করবেন দেখবেন যে অকশন অপশন আসবে। যখন আপনি অকশানে ট্রান্সফার করতে যাবেন দেখবেন আপনার ওখানে শো করবে ওয়েট ফর 15 ডেজের, বা আপনি অকশন স্টেজে ঢুকুন, ওখানে দেখুন কনফার্ম করলে দেখুন আপনার আসবে ওয়েট আন্ডার রিভিউ ওয়েট ফর 15 ডেজ। তার মানে ওটা কিন্তু বেটা ভার্সনে ওরা টেস্টিং চালাচ্ছে অকশনটাকে, তারপরে ওরা ফুললি রিলিজ করবে। এইগুলো উনি আমাকে বলেছিলেন যে কিপ লার্নিং, স্টে টিউনড, স্টে পজিটিভ। তো এগুলো কিন্তু আমার মতে প্রিপ্ল্যান ছিল, কারণ এই কথাগুলো উনি আমাকে জানিয়েছিলেন কিন্তু 2025 জানুয়ারি মাসে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী ভবিষ্যতে হতে চলেছে 2025-এ। তো আমি বলবো এখনও পর্যন্ত সবাই যারা আশঙ্কাতে আছেন, আশঙ্কা থাকারই কথা, তবে বলবো একটু ধৈর্য ধরুন, দেখা যাক কী হয়। কোম্পানি আমাদের কাছ থেকে 360 ঘন্টা সময় নিয়েছে, দেখা যাক কোম্পানি তার কথা কতটা রাখে আর আমরা কতটা ধৈর্য রাখতে পারি। বাদ বাকিটা বিষয়টা আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে ভেবেচিন্তে দেখুন। ধন্যবাদ।